চারিদিকে দাউ দাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা। প্রধান দরজা দিয়ে বের হচ্ছে প্রচণ্ড গতির আগুনের গোলক। আর তার ভেতরে থেকে চিৎকার করতে করতে গায়ে আগুন নিয়ে প্রাণ ভয়ে ছুটে পালাচ্ছেন মানুষ। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চাতোচাক এলাকার জনপ্রিয় একটি বার বা পানশালায় রোববার মধ্যরাতে ঘটে যাওয়া ভয়াবহ এই অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ২৭টি তাজা প্রাণ। রং বিয়ার না লাত ফ্রাও নামের ওই বিনোদন কেন্দ্রে যখন আগুন লাগে তখন স্থানীয় সময় রাত 11:30। এক গাড়িচালক ভবনটিতে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন এবং নিজে জানালার কাঁচ ভেঙে দুজনকে উদ্ধার করেন। মধ্যরাতের পর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন, কিন্তু ততক্ষণে সব শেষ। উদ্ধারকারীরা পানশালার বাইরে সারিবদ্ধভাবে একের পর এক লাশের ব্যাগ রাখতে শুরু করেন। নিহত ২৭ জনের মধ্যে ৯ জন পুরুষ এবং ১৮ জন নারী। এছাড়া ধোঁয়ায় ও আগুনে দগ্ধ আরও ৬০ জনেরও বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে ৮ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ঘটনার পরপরই থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, আগুন লাগার ঠিক আগ মুহূর্তে সেখানে একজন সঙ্গীতশিল্পী গান পরিবেশন করছিলেন। সেই সঙ্গীতশিল্পীর বরাত দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রথমে পানশালার মেন সুইচ বোর্ডে বা কাট আউট সুইচে আগুন লাগে এবং এরপর একটি বিকট বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে পুরো ভবনে কালো ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ায় কেউ কিছু বুঝে ওঠার আগেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। অনেকেই প্রধান দরজা দিয়ে বের হতে না পেরে জীবন বাঁচাতে ভবনের পেছনের দিকে চলে যান এবং টয়লেটের ভেতরে গিয়ে আশ্রয় নেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে বেশিরভাগ মানুষ সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এদিকে ব্যাংককের গভর্নর ঘটনাস্থল পরিদর্শন করে জানান, পানশালার সিলিং বা ছাদে থাকা দাহ্য অভ্যন্তরীণ ডেকোরেশনের কারণেই আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছে। আর এই প্লাস্টিক বা ফোমের ডেকোরেশন পোড়া বিষাক্ত ধোঁয়া শ্বাসের সাথে শরীরে প্রবেশ করায় অনেকেই জ্ঞান হারিয়ে ফেলেন। এছাড়া পানশালার জরুরি বহির্গমন বা ইমার্জেন্সি এক্সিটের কাছে বেশ কয়েকজন মানুষকে অচেতন অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে সেখানে টেবিল বা অন্য কোনো আসবাবপত্র থাকায় মানুষ বের হওয়ার পথ পায়নি। এক মোটরসাইকেল চালক জানান, তিনি ৫ জনকে উদ্ধার করতে পারলেও চোখের সামনে এত মৃত্যু দেখে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। বর্তমানে পুরো এলাকা পুলিশ ঘিরে রেখেছে এবং বাতাসে এখনও পোড়া গন্ধ ভাসছে। থাইল্যান্ডের বিনোদন কেন্দ্রগুলোতে এমন ভয়াবহ অগ্নিকাণ্ড এবারই প্রথম নয়। এর আগে ৪ বছর আগে ব্যাংককের দক্ষিণে একটি বারে আগুনে ২২ জন এবং ২০০৯ সালে রাজধানীর একটি নাইট ক্লাবে আগুনে ৬৬ জন মারা গিয়েছিলেন। বারবার নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সরকারি প্রতিশ্রুতি সত্ত্বেও আইন প্রয়োগের শিথিলতার কারণেই এমন ট্র্যাজেডির পুনরাবৃত্তি ঘটছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।